আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফাহাদ। আজকে আমি তোমাদেরকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়াবো। সো ক্যালকুলাস ফর লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের এর আগের ক্লাসগুলোর পরিপ্রেক্ষিতে আজকে আমরা অপটিমাইজেশন ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইন অন ভেরিয়েবল এই টপিকটা পড়ব। তো এর জন্য আমি আগে তোমাদেরকে একটু গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা একটু বুঝাবো তোমাদেরকে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে কী বা এই মেথডের মাধ্যমে কী করতে হয়। দেখো, নর্মালি হচ্ছে গিয়ে আমরা যারা ক্যালকুলাস পড়ছি তারা ভালো করে জানি যে গিয়ে একটা ফাংশনের মিনিমাম বের করতে গেলে আমাদের কি করতে হইতো। মনে করো একটা ফাংশন দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে গিয়ে কি এফ অফ এক্স দেওয়া আছে, ঠিক আছে। এখন এই ফাংশনটাকে যদি আমি এটা মনে করো ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এই ফাংশনটা তোমাদেরকে দেওয়া আছে। এখন তুমি যদি ডিওয়াই বাই ডিএক্স বের করতা, ঠিক আছে, তাহলে কি বের হইতো? ডিওয়াই বাই ডিএক্স করলে এই ফাংশনটার স্লোপ বের হইতো, এবং যেই পয়েন্টে এই ফাংশনটার মিনিমাম, অথবা ফাংশনটা যদি এরকম হইতো মনে করো সাপোজ, তাহলে এই পয়েন্টগুলোতে আমরা ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু কী পাইতাম? 0 পাইতাম, কারণ এই পয়েন্টে কি স্লোপ 0 হয়ে যায়। এই পয়েন্টের স্লোপটা হচ্ছে গিয়ে কি 0, তাই না? এখন এটা বের করার জন্য আমরা কী করতাম? প্রথমে ওই ফাংশনটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগতো। তারপরে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করার পরে আমরা যেই রাশিটা পাইতাম ওইটা ইকুয়াল টু 0 লিখে তারপরে আমাদের সলভ করে এক্সের কোন কোন মানের জন্য আমি 0 পাইতাম ওইটা বের করতাম, তাই না? এখন কথা এইটা অনেক ক্ষেত্রে হইতে পারে কি এমন প্রবলেম থাকতে পারে যেই প্রবলেমগুলোতে এইটা আমাদের ইনএফিশিয়েন্ট হয়ে যাবে বা এফিশিয়েন্ট অ্যাপ্রোচ হবে না, কারণ এমন অনেক হার্ড ডিফারেন্সিয়েশনের প্রবলেম থাকতে পারে যেটা তোমার ডিফারেন্সিয়েশন করতেই ঝামেলা হয়ে যাচ্ছে। তো তুমি শুধুমাত্র দরকার মিনিমাম, এর জন্য তুমি এত কষ্ট করে ডিফারেন্সিয়েশন করে তারপরে গিয়ে মানটা বের করা অনেক টাফ হয়ে যায়। আর কম্পিউটার যেহেতু নিউমেরিক্যাল ভ্যালুগুলো নিয়ে ভালো কাজ করতে পারে, এই কারণে কম্পিউটারকে আমরা একটা আলাদা মেথডে গিয়ে এই মিনিমামটা বের করতে পারি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো গ্রেডিয়েন্ট ডিসেন্টটা মেইনলি কী কাজ করে? গ্রেডিয়েন্ট ডিসেন্টটা গিয়ে মনে করো তোমার চিন্তা করো এটা হচ্ছে একটা ফাংশন, এই হচ্ছে ফাংশনের মনে করো গ্রাফটা আছে, ঠিক আছে। এখন দেখো, আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম মনে করো, ঠিক আছে। আমি চাচ্ছি এই ফাংশনটার এই পয়েন্টটায় আসি না আমরা, এখন আমি যাচ্ছি মিনিমাম ভ্যালু পাইতে। তাহলে এটা মনে করো আমি যদি, তাহলে এটা মনে করো এক্সের মান, এক্সের যখন আমি মানটা বসাবো তাহলে এটা কি, এটা হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স হচ্ছে এত বড়, তাই না? যখন এইখানে যদি এক্সের মান যদি মনে করো এক্স প্রাইম এটা হয়, তাহলে আমরা এই বরাবর যে ভ্যালুটা পাইতাম এটা হচ্ছে কি এফ অফ এক্স প্রাইম, এটা পাইতাম। এখন কথা কি, এরকম করতে 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 একটা সময় আমি এমন করে একটা পয়েন্ট পাবো না যেই পয়েন্টে এই মানটা কি হয়েছে, মনে করো আমি আস্তে আস্তে করতে করতে সামনের দিকে আগাচ্ছিলাম, মান বসায় এক্সের মান বসাচ্ছি আর সামনের দিকে আগাচ্ছি, দেখতেছি যে এফ অফ এক্সের মান যত আমি সামনের দিকে, এক্সের মান যত সামনের দিকে আগাচ্ছি তত ফাংশনের মধ্যে যখন আমি এই এক্সের মানটা বসাচ্ছি তখন মানটা কি আসতেছে, কমতে একটা সময় আসে কি হয়ে যাবে, এইখানে এই বরাবর যে এক্সটা থাকবে ওই এক্সের মান যখন আমি বসাবো তখন এফ অফ এক্সের যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা কী হবে, ওই ভ্যালুটা থাকবে গিয়ে মিনিমাম থাকবে। কেন? কারণ এরপরে যখন আর একটা এক্সের ভ্যালু মনে করি এখানে একটা পয়েন্ট নিলাম, তখন এক্সের মান কী হয়ে যাবে, বেড়ে গেছে না? তা ঠিক আগেও কমতেছিল, কিন্তু এইখানে সব থেকে কম ছিল, এর আগেও বাড়ছে, এর পরেও কি এই ফাংশনটার মান বাড়ছে। কিন্তু একটা পয়েন্টে ছিল যেই পয়েন্টে ওর মানটা কী ছিল, সর্বনিম্ন ছিল। কারণ আমি তো প্রতিনিয়ত লুপ চালা যদি দেখতে থাকি যে কখন মানটা কম ছিল বেশি ছিল। এখন কথা হচ্ছে গিয়ে এইটাও ইনএফিশিয়েন্ট হয়ে যেতে পারে যদি তুমি চিন্তা করো তুমি কতবার করে এরকম সামনের দিকে আগাবা, কতবার এইভাবে তুমি ইটারেট করে করে আগাবা, তার কোনো ঠিক নাই। এবং তুমি যদি মনে করো এমন হয়তো যে তুমি এইখানে মানটা নেওয়া শুরু করছো, এখান থেকে ডান দিকে যাওয়া শুরু করছো, তাহলে তুমি ডান দিকে যাইতেই আসো কিন্তু কোনো দিনও মনে করো যে কী পাইলা না, মিনিমাম পাইলা না। এখানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যাপ্রোচটা ইউজ করতে হবে। মানে এটাই মেনলি গ্রেডিয়েন্ট ডিসেন্টের মানে মূল অ্যাপ্রোচ। কিন্তু কি আমাদের একটা জিনিস মাথায় রেখে আগাইতে হবে যে দেখো, এই পয়েন্টে যখন এই পয়েন্টে থাকবা, এই পয়েন্টে থাকলে
আমি কি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব এটা কিন্তু আমি বলে দিতে পারি, কারণ এই পয়েন্টের যে স্লোপটা আসছে না, দেখো তো এই পয়েন্টের স্লোপটা কি পজিটিভ না, এই পয়েন্টের স্লোপ পজিটিভ। তাহলে যেহেতু স্লোপ পজিটিভ তার মানে সামনের দিকে গেলে কি আমি আসলে মান আস্তে আস্তে বাড়বে। সো আমার আসলে সামনের দিকে যে কোনো লাভ নাই, আমার কি করতে হবে পিছনের দিকে আসতে হবে। তাহলে দেখবো পিছনের দিকে যখন মান বসো তখন দেখবো যে পিছনের দিকে মান কমতেছে। আবার যখন এই পয়েন্টে ছিলাম, এই পয়েন্টে দেখো তো স্লোপটা কি, এই বরাবর যে একটা রেখা লাইন আঁকাই, এই বরাবর স্লোপটা দেখো নেগেটিভ দিকে অ্যাঙ্গেল তৈরি করছে না, এই যে বড় অ্যাঙ্গেল তৈরি করছে নেগেটিভ দিকে, তার মানে এই পয়েন্টের স্লোপ কি নেগেটিভ না। যেহেতু এই পয়েন্টের স্লোপ নেগেটিভ তার মানে বুঝতে পারছি আমি বাম দিকে গেলে কি আমার মানটা বাড়বে, কিন্তু এই দিকে যখন যাব তখন মানগুলো কি হবে কমবে, তাই না। সো এই কারণে আমার যেটা করতে হবে, যখন আমার স্লোপটা নেগেটিভ হবে তখন আমি সামনের দিকে আগাবো, আর স্লোপটা যখন পজিটিভ হবে তখন আমি পিছনের দিকে যাব, তাইলে আমি এই মিনিমাম পয়েন্টের দিকে আসতে পারবো। এখন কথা হচ্ছে গিয়ে যখন তুমি এই যে সামনের দিকে পিছনের দিকে যাচ্ছে, এখন আরও একটা জিনিস হতে পারে, দেখো যখন স্লোপ বেশি নিচের দিকে মানে অনেক বেশি স্লোপ, তখন কি আমার আসলে বেশি বেশি করে সামনের দিকে আগাইতে হবে। আর যদি এরকম হয় স্লোপ যখন দেখেছি কমতে শুরু করছে, কমতে কমতে একটা সময় গেছে একদম কমে গেছে, কারণ এখানে কমতে কমতে একদম স্লোপ কী হয়ে গেছে জিরো হয়ে গেছে, এই মুহূর্তে আমার আর সামনে আসার কোনো দরকার নেই। তেমন এইটাই হচ্ছে কি মিনিমাম, কারণ যে এই জায়গায় স্লোপ জিরো ওইখানেই হচ্ছে মিনিমাম, তাই না। সো প্রতিনিয়ত আমি জাস্ট মান বসে বসে স্লোপ বের করবো, দেখবো সামনের দিকে যাবো নাকি পিছনের দিকে যাবো, একটা সময় আমি আলটিমেটলি এই পয়েন্টটায় চলে আসবো। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা তো বুঝলাম। আমরা হচ্ছে গিয়ে কোডের মধ্যে দেখি কীভাবে আমরা এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচটা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা তো প্রথমত দেখো তোমার এখানে যেটা লেখা আছে যে টু আন্ডারস্ট্যান্ড হাউ টু অপটিমাইজ ফাংশনস ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট স্টার্ট ফ্রম সিম্পল এক্সাম্পলস। এখানে এই স্লাইডের মধ্যে এই জুপিটার নোটবুকের মধ্যেই আসলে সব ঠিকঠাক মতো বুঝাই দেওয়া আছে। সো আমরা ওইটা দেখলাম হচ্ছে আর একটু ভালো করে বোঝার জন্য। ওকে, এখন দেখো স্টার্ট ফ্রম সিম্পল এক্সাম্পলস, ফাংশন অফ অন ভেরিয়েবল। In this lab, you will implement the gradient descent method for functions with single and multiple minima. Experiment with the parameters and visualize the results. This will allow you to understand the advantages and disadvantages of the gradient descent method. So gradient descent method আমরা এখান থেকে শুরু করব। প্রথমত আমাদের কী করতে হবে, আমাদের আগে প্যাকেজগুলো একটু রান করে নিতে হবে। প্রথমত হচ্ছে গিয়ে নামপাই আর ম্যাটপ্লটলিব, এই দুটো আমি রান করে নিলাম। ওকে, এইবার যেটা করতেছি দেখো ফাংশন উইথ ওয়ান গ্লোবাল মিনিমাম, মানে একটাই হচ্ছে মিনিমাম। কোনো কোনো ফাংশন আমি দেখাই দিলাম না, কোনো কোনো ফাংশনে একাধিক মিনিমাম থাকতে পারে, কিন্তু আমি প্রথমত একটা ফাংশন দেখতেছি যে এটা মনে করো ওয়ান গ্লোবাল মিনিমাম আছে এটার জন্য। এখন দেখো এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ এক্স defined for x is greater than 0 is a function of one variable which has only one minimum point called global minimum. However, sometimes that minimum point cannot be found analytically solving the equation ddx of f equal to 0. So অনেক সময় হইতে পারে যে আমরা এটা না পাইতে পারি জিরোটা, মানে আমরা আসলে ক্যালকুলেট করে বের করতে ঝামেলা হইতে পারে। সো ইট ক্যান বি ডান ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। সো ইমপ্লিমেন্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউ নিড টু স্টার্ট ফ্রম সাম ইনিশিয়াল পয়েন্ট এক্স নট, ওই যে বলছিলাম যে একটা পয়েন্ট থেকে শুরু করবো, এইমিং টু ফাইন্ড এ পয়েন্ট ওয়ার দ্য ডেরিভেটিভ equals 0. You want to move down the hill, ওই যে বললাম না যে মুভ ডাউন দ্য হিল, মানে আমি আসলে গভীরের দিকে নিচের দিকে নামতে হবে, তাই না। সো ক্যালকুলেট দ্য ডেরিভেটিভ ইজ কল্ড গ্রেডিয়েন্ট অ্যান্ড স্টেপ টু নেক্সট পয়েন্ট ইউজিং দ্য এক্সপ্রেশন। সো আমি কী করবো, সামনের দিকে আগাবো। দেখো যখন আমি বলছিলাম কি, যখন এই ডিএক্স অফ এফ এটা নেগেটিভ আসবে তখন আমার কি সামনের দিকে আগানোর কথা না, তাহলে নেগেটিভ আসলে সামনের দিকে আগাইতে হবে, তাহলে নেগেটিভ আর সামনে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে এক্স নট প্লাস সামথিং কিছু আসবে, তার মানে আমি সামনের দিকে আগাবো। ঠিক আছে, আর যখন পজিটিভ আসবে তখন কি আমার পিছনের দিকে যাওয়ার কথা ছিল, কারণ কি পিছনের দিকে গেলে আমি নিচের দিকে নামতে পারবো, ডাউন টু হিল যেতে পারবো। সেই কারণে আমি অটোমেটিক এটা যেহেতু পজিটিভ আসছে আর এখানে নেগেটিভ আসছে, সো পজিটিভ নেগেটিভ, সো এক্স নটের থেকে নেগেটিভ হবে আর কি। ঠিক আছে, আচ্ছা ওয়ার আলফা ইজ দ্য প্যারামিটার কল লার্নিং রেট। এখন দেখো আমি ডিএক্সের সাথে একটা কিছু মান গুণ করতেছি আলফা, যেটা হচ্ছে লার্নিং রেট, মানে কত মানে ফ্রিকোয়েন্টলি আমি হচ্ছে গিয়ে আগাবো আর কি, মানে কয় ঘর আগাবো। আমি তো ডিএক্সের মাধ্যমে বুঝতে পারছি যে সামনে আগাবো নাকি পিছনের দিকে আগাবো, কিন্তু কত ঘর করে আগাবো এটা হচ্ছে লার্নিং রেটের মধ্যে ডিপেন্ড করে। ঠিক আছে, রিপিট দ্য প্রসেস ইটারেটিভলি। দ্য নাম্বার অফ ইটারেশন এন ইজ ইউজুয়ালি অলসো এ প্যারামিটার। সাবট্রাক্টিং এটা
মুভ টু ডাউন দ্য হিল এগেনস্ট ইনক্রিজ দ্য ফাংশন। আচ্ছা এটাই এখানে বলছে আর কি। এখন দেখো প্রথমত আমি ডিফাইন দ্য ফাংশন e⁻x মাইনাস লগ এক্স অ্যান্ড ইটস ডেরিভেটিভ e⁻x মাইনাস 1/x। সো আমি যদি ফাংশনটা এই হচ্ছে ফাংশনটা আমি ডিফাইন করলাম, ঠিক আছে। এখন এটা রান করলাম, এরপরে হচ্ছে কি আমি কি করলাম, ফাংশন অফ এক্স হ্যাজ ওয়ান গ্লোবাল মিনিমাম, লেটস প্লট দ্য ফাংশন। আচ্ছা এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট করার জন্য গ্রেডিয়েন্ট ডিসেন্টের হচ্ছে গিয়ে যেই ইয়াটা আছে ফাংশনটা আমি করলাম, সেটা কি গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফাংশন একদম সিম্পল। df/dx দিতেছি এক্স, লার্নিং রেট দিলাম 0.1 মনে করো, আর নাম্বার অফ আইটারেশন দিলাম হচ্ছে 100। সো ফর আইটারেশন ইন রেঞ্জ আমি কী করলাম, নাম্বার অফ আইটারেশনটা এর মধ্যে দিয়ে এরপর হচ্ছে গিয়ে প্রত্যেকবার এই যে লার্নিং রেটের সাথে df/dx গুণ করে মাল্টিপ্লাই করে সামনে দিকে যাচ্ছি। এখন আমি এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট নোট that there are 3 parameters in the implementation: number iterations, learning rate and x initial. So x initial চেঞ্জ করব এই লার্নিং রেটের মাধ্যমে এবং কতগুলো আইটারেট করব এটার উপর ডিপেন্ড করতেছে যে আমি আসলে অ্যাকচুয়ালি জায়গা মতো যেতে পারবো কিনা। আচ্ছা তাহলে বুঝলাম আমরা, ঠিক আছে। এখন দেখো এই যে এই ফাংশনটা ইউজ করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে আমি পেয়ে গেলাম যে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 0.56714 এটা। এখন কথা হচ্ছে গিয়ে দ্য কোড ইন ফলোয়িং সেল উইল হেল্প ইউ দ্য ভিজুয়ালাইজ দ্য আন্ডারস্ট্যান্ড দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন এই যে আমি যেটা করলাম এটা এখান থেকে আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এই জিনিসটাই আমি পাইথনের কোড দিয়ে তোমাদেরকে প্লট করে দেখালে তুমি আরও ভালো বুঝতে পারবে। দেখো এই যে প্লট করলাম, দেখো এই যে একটা একটা করে পয়েন্ট নিচ্ছে সামনের দিকে আগাচ্ছে, এই যে আইটারেশন হচ্ছে দেখো 21 বার আইটারেট করছে, করার পরে এইখান থেকে করতে করতে এই পয়েন্টে চলে আসে, দেখছো একদম। এই যে এখানে কি দেখো তো এই ফাংশনটার মিনিমামটা একটু বুঝতে অদ্ভুত লাগতেছে, কোথায় মিনিমাম, এই বরাবর মিনিমাম। এখন এখানে কি ছিল, আইটারেশন 25 বার ছিল, লার্নিং রেট ছিল 0.1, ঠিক আছে, আর এক্স ইনিশিয়াল ছিল 1.6। এখন মনে কর আমি চাচ্ছি যে লার্নিং রেটটা একটু বাড়াই দিলাম। এখন দেখো তো লার্নিং রেট বাড়ানোর পরে কি হয়, এই যে লার্নিং রেট বাড়ানোর পরে একবার দেখো এখানে আসছিল, ডাইনে গেছে বামে গেছে করতে করতে এইখানে আসছে। এবার মনে করো লার্নিং রেটটাকে আমি আরও বাড়াই দিলাম, 0.5 করে দিলাম। এখন দেখো কী হয়েছে, এখন লার্নিং রেট এতই বাড়ায় দেওয়া হয়েছে যে এইখানেই এসে বসে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এই আর একটা লার্নিং রেট, এই দেখো এই যে করতে 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 এই যে দেখছো। তাহলে প্রথমে এই পয়েন্টে আসে, এখান থেকে স্লোপ বের করে দেখতেছে আমার বাম দিকে যা লাগবে, তারপর এই পয়েন্টে আসছে, তারপর এই পয়েন্ট, তারপর এই পয়েন্ট করতে 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 এইখানে চলে আসছে, বুঝতে পারছো। এখন দেখো এখন এখানে এটার এই লাইনগুলো পড়লে আর ভালো বুঝতে পারবা যে যখন আমি নাম্বার অফ আইটারেশন 25, লার্নিং রেট 0.1 এবং ইনিশিয়ালি 1.6 ধরছি, ইউ গেট টু দ্য মিনিমাম পয়েন্ট সাকসেসফুলি ইভেন এ লিটল বিট আর্লিয়ার অন দ্য আইটারেশন 21-21এই আমি কি মিনিমাম চলে গেছি। সো ফর দিস চয়েস অফ দ্য লার্নিং রেট অ্যান্ড ইনিশিয়াল পয়েন্ট দ্য নাম্বার অফ আইটারেশনস could have been taken less than 25 to save some computation time. আচ্ছা, increasing the learning rate 0.3, you can see that the method converges even faster. You need less number of iteration, but note that the steps are larger and this may cause some problems. ঠিক আছে, যখন আমি 0.5 বানাইছি, the method doesn't coverage anymore. You step too far away from the minimum point. So be careful increasing learning rate and the method may converge significantly faster. এখন অনেক বেশি দিলেও সমস্যা, একদম কম দিলেও সমস্যা। To be safe, you may think why not decrease learning rate, take it 0.04. Keeping the rest of the parameters the same, the model will not run enough number of iteration to coverage. Increasing the number of iteration যখন 75 করলাম, তখন এটা আস্তে আস্তে এই যে 75টা যখন তুমি আরও বাড়াই দিলা আর কি আইটারেশন, যেমন এই 75 আমি তোমাদের একটু রান করে দেখাই। এই দেখো 75 বার আইটারেট করবে, দেখো অলরেডি 23, 24, 25, 26, 30 বার, 31 বার এটা আইটারেট করতেছে, এখন আইটারেট করতেছে, দেখছো 58, 59, 60, 65, 64 বার আইটারেট করছে।
64 বার আইটারেট করার পরে হচ্ছে কি তোমার এই মানটা পাইছে, তখন একদম বেশি ছোটো দিয়ে ফেললেও সমস্যা, তাই না? সো ইফ ইউ টেক ইনিশিয়ালি 0.03 দ্য ফাংশন ইজ ইভেন স্লিপার, কারণ আরও স্লো হয়ে যাবে। টেকিং 0.02 মেথড ডাজন্ট কনভার্স এনিমোর, মানে বেশিই ছোটো হয়ে যায়। সো দিস ইজ এ ভেরি সিম্পল এক্সাম্পল, বাট হোপফুলি ইট গিভস অ্যান আইডিয়া। সো খুবই সিম্পল আইডিয়া এক্সাম্পল ছিল, বাট এটা এত সুন্দর করে তোমাদের এই ড্র করে দেখানো হয়েছে, তোমার আমার মনে হচ্ছে তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। এই যে এখানে অ্যারো দিয়ে দিয়ে বোঝানো হয়েছে, লেফট দিকে যাইতে 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 এইখানে এসে থামছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন ফাংশন উইথ মাল্টিপল মিনিমা, যদি মাল্টিপল মিনিমা থাকে, ঠিক আছে, তখন কি হবে? তখন হবে হচ্ছে, মনে করো আমি যদি তোমাদেরকে দেখাই, এই দেখো, এই যে দেখছো, এই হচ্ছে আর একটা। এখন এখানে কথা হচ্ছে গিয়ে, তুমি যখন মাল্টিপল মিনিমা নিছো, তখন তুমি তো এটাও আসতে পারতো, এটাও আসতে পারতো, এটা আসতে পারতো, এটাও আসতে পারতো। এখন তুমি যেই মানটা নিবা আর কি। এখন তুমি যদি এইখান থেকে মনে করে শুরু করলা, ও কি দেখবে? ওকে উপরের দিকে উঠবে, ও তো নিচের দিকে নামবে। সো ও ডান দিকে আস্তে 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 এই পয়েন্টে চলে আসবে। তুমি যদি এইখান থেকে নিতা, তখন এই বাম সাইডে আসে এখানে আসতো, কিন্তু ও কি জানে যে উপর থেকে গেলেও এই দিকটা পাওয়া যেতে পারে? সো আসলে এটা ডিপেন্ড করতেছে তুমি কোন জায়গা থেকে শুরু করছো, ইনিশিয়ালের উপর ডিপেন্ড করতেছে। এই দেখো, আমি যদি তোমাদেরকে এটাতে একটু কমেন্ট আউট করে, এইটা কমেন্ট আউট করে দেখাই, দেখো ও এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করলে ও কি এখানে থেমে গেছে, দেখছো? ও মিনিমাম পেয়ে গেছে, ও কিন্তু আর সামনে দিকে আগাবে না, কারণ সামনে দিকে গেলে কি বেশি মান বাড়তে থাকবে, তাই না? এবং এটা যদি দেখো, ও এই যে এইখান থেকে এই দেখো, একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে। এটার হচ্ছে তোমার লার্নিং রেট একটু বেশি দেওয়া হয়েছে, এই যাচ্ছে দেখো, এই করতে করতে এইখানে, মানে একবার লাভ দিয়ে এখানে যায়, একবার লাভ দিয়ে এখানে আসে, একবার লাভ দিয়ে এখানে যায়, এখানে আসে। সো লার্নিং রেট একটু কমাই দিতে হবে। যদি এটারই মনে করো লার্নিং রেট মনে করো 0.6 দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো এটাই ঠিকঠাক মতো কাজ করবে, দেখছো? মানে লার্নিং রেটটা খুবই ইম্পর্টেন্ট, ছোটো দিলেও সমস্যা, অনেক বড় দিলেও সমস্যা। সো লার্নিং রেটটা ইম্পর্টেন্ট, তাই না? দেখো এটা কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম ছিল, জাস্ট পয়েন্ট একটা বের করতেছে, ডাইনে বামে যেয়ে যে একসময় মিনিমামে পৌঁছে যাচ্ছে। সো ইউ ক্যান সি দ্যাট gradient descent method is robust. It allows you to optimize a function with a smaller number of calculation, but it has some drawbacks. The efficiency of the method depends a lot on the choice of initial parameter, and it is challenged in machine learning application to choose the right set of parameters to train the model. আশা করি খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পারছো তোমরা। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকুক তোমাদের। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও অনেক অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস শিখব। তো আই হোপ ইউ গট দিস। স্টে হ্যাপি, স্টে গুড। আল্লাহ হাফেজ।